শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। তো আজকে নববর্ষের দিনে সকাল থেকে ব্লগ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। রান্না বান্না এগুলো করেছি, প্রচন্ড গরম। মজার রান্না করেছি। কি রান্না করেছে জানো? ওই যে বেগুনের একটা ঝুল, স্পেশাল বিক্রমপুরি বেগুন, যেটা এটা চিকেন কুরমা আর ভেজিটেবল ছিল, আর হচ্ছে কাশ্মীরি পোলাও। আর এই যে দেখো, সামহিতা পরেছে মিন্ট কালারের সেই ড্রেসটা, যেটা আমার মা মানে ওর ভাইয়া দিয়েছে, ওর বনু, ও বনুটাকে রাধিকা ভাইয়াটাকে। আমি একটা দেখো, আমারটা অলমোস্ট মিন্ট টাইপের, বাট মিন্ট না, পেস্ট কালারের। আর রাধিকা মার দেওয়া জামাটা পরছে, সামহিতার বাবা মার দেওয়া টি শার্টটা পরছে। তো আমরা সবাই একটু বাইরে যাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে রাধিকা, সবাইকে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। আর এই যে রাধিকার বাবা, আর এই যে পূজা রানী, সবাই শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। এই যে এখন তালা টালা দিয়ে, আর সামনেটা অলরেডি নেমে যাচ্ছে। ভালো রাস্তাটা প্রচন্ড খারাপ, পুরাটা গাড়ি এইভাবে করে দুলতেছে। এই যে আমরা একটা মিলে নিতেছি না, গাড়ি অবস্থা খুবই খারাপ। ওরে বাবা, দেখতেই পাচ্ছ, দেখো অবস্থা। তো বাজতেছে 7:16। আমরা চলে এসেছি উত্তরা ইস্কন মন্দিরে। তো ভাবলাম যে পয়লা বৈশাখের দিন একটু ঠাকুরকে প্রণাম করে যাই। তো চলো, মন্দিরের ভেতরে পাঠ হচ্ছে, আর ভোগ মেবি লাগানো হয়েছে, কপাটও লাগানো। তো আমরা এখন একটু শপে যাব, দেখি রাধিকার জন্য একটা তুলসীর মালা নিব, আর মালাটা ছিঁড়ে গেছে। লকেটটা দেখাও সবাইকে। এটা হচ্ছে আপনার দেখি দেখি দেখি, এটা বেশি ভালো লাগে, সুন্দর বড় না? দেখো বাবুনির লকেট। এটা অনেক বড়। এখন নিব না, আমার কাছে আছে available। বাবুন, তো ওখানে কীর্তন হচ্ছে। আসতেছে 7:30। আমরা বের হয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ প্রবচন শেষ হইতে হইতে অনেক রাত হয়ে যাবে। তারপর আর কি আরতি শুরু হবে, ধরো 8:30 তো বাজবেই। তারপর এতক্ষণ থাকবো না, যেহেতু রাস্তাটাও ভালো না। চলো, ওই দেখো ওইদিকে একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, বিয়ে হচ্ছে মনে হয়। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আসলে ড্রাইভার মনে হয় একটু আশেপাশে ঘুরতে গেছে বা চা খাইতে গেছে। সানিতার বাবা চা খাওয়ার জন্য টাকা দিচ্ছিল। চলে আসছে আঙ্কেল, চলো গাড়িতে উঠি। হ্যালো এভরিওয়ান, এখন বাজতেছে 8:03। তো আমরা সবাই চলে এসেছি বনানীতে, রাস্তা পার হচ্ছি। তো বনানীতে যাব বৈঠকে, বাচ্চারা একটু ফুচকা খেতে চাইছে। এই যে বাবুন, আজকে চেয়ার নেই, আজকে টেবিলে বসে খাবা। আজকে একদম হাউসফুল, যেহেতু পয়লা বৈশাখ, সবাই এসেছে। এটা হচ্ছে বাবুনের স্পেশাল ফুচকা, যেটার মধ্যে কোনো কিছু নেই ভিতরে, একদম খালি, ও ঝাল লাগে তাই। আর এই যে সামহিতার পুজো। আজকে ওদের এত রাশ যে দেখো, রাধিকার বসের চেয়ারই পায় না। রাধিকা চলে আসছে, ও ফুচকা খাবে। ওর ফুচকাটা খুব স্পেশাল, বললাম না ভিতরে কিছু নেই। আচ্ছা, তোমার ফুচকা চলে আসছে। রাধিকা সবার আগে রাধিকার খাবার চলে আসছে। আমি খেয়ে নাও, মনে যাবে না, মার কাছে বসে। তো এটা হচ্ছে সামহিতার ফুচকা শট, তাই না? এখানে 4 রকম ফ্লেভারের কি আছে, ভিতরের যে জুসটা ওইটা আছে, তেঁতুল আছে, পুদিনা, তারপর বাকি 2টা কি আমি জানি না। এগুলা দিয়ে তুমি খেয়ে দেখো তো। না না, সেম না, 4 রকম। খেয়ে দেখো কোনটা বেশি টেস্টি। 4 রকম আছে, কোনটা বেশি টেস্টি লাগে, ঠিক আছে? আর আমরা দিছি 3 জন চটপটি, আমাদেরটা এখনো আসে না। এই যে রাধিকা পরোটা খাচ্ছে শুধু শুধু, দেখছো? এই গ্লাসটা সব সময় চলে আসে। মজা পরোটা। ওকে, ওর জন্য জল নিয়ে আসছি বাসা থেকে। আমি সবসময় ওর জন্য জলটা ক্যারি করি কোথাও গেলে।
সামহিতা দুইটা টেস্ট করছে, এখন 3 নাম্বারটা করতেছে। এটা মেবি পুদিনা পাতার সাথে মরিচ আছে দেখে মনে হচ্ছে। এইটা ভালো সবচেয়ে। এটা তেঁতুল, পিওর তেঁতুল, এটা তেঁতুল। আর সাইডেরটা খা, দেখ কোনটা ভালো, ঠিক আছে? এই যে আমাদের ফুচকা, সরি চটপটি চলে এসেছে, 3 রকমের চাট মশলা আরো আরেকটা পাত্র। সামিতার বাবা, পূজা আর আমরা 3 জন খাবো চটপটি, আর সামিতা খাচ্ছে ফুচকা। এই টক বুঝে খাইও। তো বাজতেছে রাত 8:53, মানে প্রায় 9টা, একদম পেট ভরে গেছে। এখন আমরা রওনা দিয়ে দেবো পেটটা দিয়ে। এই আমাদের হাজির একটু খেলে চলে যাবে, একটু খেলতে যাচ্ছে না, এখানে খেলা নেই, খেলা